ঘাস খাচ্ছে ছাগলের দল। পড়ুয়াদের নয়, ছাগলের গায়ে শোভা পাচ্ছে সরকারি স্কুলের ইউনিফর্ম। পাগল চোদা, মেন পাগল চোদা এইটা। হ্যাঁ বনু, কি চোদা বললে? কি চোদা? গাইস দেখতে পাচ্ছি এটা তো পাগল চোদা। কি গুরু, ভালো তো? তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিলভাস্টার রাজ্য। আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুগণ তোমার সামনে। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আজকের এই ভিডিওতে দেখাবো বর্তমানে ছাত্রছাত্রীদের কি অবস্থা, শিক্ষা ব্যবস্থার কি অবস্থা, তার কিছু অংশ আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তোমাদের সামনে। তো চলো বেশি না বকে ভাট, ভিডিওটা শুরু করি। লেটস স্টার্ট। গাইস দেখতে পাচ্ছি এটা তো পাগল চোদা। হ্যাঁ বনু, কি বললে? আরেকবার বলো। গাইস দেখতে পাচ্ছি এটা তো পাগল চোদা। अरे कहना क्या चाहते हो? পাগল চোদা, মেন পাগল চোদা এইটা। ও আচ্ছা, এটা তাহলে মেন পাগল চোদা, তাই তো? আমি কি কাউকে গালি দিয়েছি? বলছি বনু, ওটা পাগল চোদা হবে না, ওটা হবে পাগলি। হ্যাঁ কারেক্ট, পাগলি ওটাই হবে। এবার আশা করি বুঝতে পেরেছো। তো বন্ধুগণ, তোমরা অবশ্যই এদের মুখের ভাষা শুনে বুঝতে পারছো বর্তমান শিক্ষা ব্যবস্থার ছাত্রছাত্রীদের কি অবস্থা। বুঝতে আশা করি পারছো। এখানে শেষ নয়, ওয়েট করো, আরো আছে। চুদির ভাই যাবি না গাইস, এই যে একটা মেন্টাল। আচ্ছা বনু, তুমি এখনই বললে এটা চুদির ভাই, আবার তাকে ডেকে নিয়ে বলছো এটা মেন্টাল। আচ্ছা, এই চুদির ভাই আর মেন্টালের মধ্যে ডিফারেন্সটা কি একটু যদি বুঝিয়ে আমাদের বলতে, আমরা তাহলে একটু খুশি হতাম। ফোনের অবস্থা গাইস, চারটা ভাঙা হয়েছে ফোনের অবস্থা। বাহ বাহ বাহ, কি ফোনের অবস্থা গাইস। সুন্দর মুখের ভাষা তোমাদের, সত্যি জবাব নেই। এটাই তোমাদের শিক্ষা। বলছি, তোমাদের কি ছোটবেলায় বাবা মা পোলিও খাওয়াতে ভুলে গেছিল, যার কারণে এরকম কিছু একটা তৈরি হয়েছে নাকি? अच्छा চলো, স্কুলে তো আসে না, গ্যাজেট আসে ফোনে। বলু, ঠিক কথাই বলেছো। স্কুলে তো আসে না, ফোনে গ্যাজাতেই আসে। ঠিক কথা, একদম ঠিক। ফোনটা তো ওই জন্য দেওয়া স্কুল থেকে, প্রেম করার জন্য। আর থাক, বাকিটা বাদ দিলাম। তো আমরা পাগলা চোদাগুলো। ও আচ্ছা, আমি ভেবেছিলাম যে ওরা হয়তো পাগল চোদা। একবার বলছো মেন পাগল চোদা, এ বলছো আবার কি সব বলছো। যাই হোক, এবার তাহলে বোঝা গেল তোমরা সবাই পাগল চোদা, তাই তো? আচ্ছা বন্ধু, প্রথমে বললাম ওটা পাগল চোদা নয়, ওটা পাগলি অন্য কিছু একটা হবে। সেটা বলো না, শুনতে ভালো লাগবে। কি ক্লিয়ার না ভেজাল আছে? তো বন্ধুগণ, আপনারা নিজে কানে শুনলেন এবং দেখলেন ভিডিওর মাধ্যমে বর্তমান ছাত্রছাত্রীদের কি অবস্থা। বর্তমান স্কুলে যারা পড়াশোনা করতে যায় ছাত্রছাত্রী, তাদের কিছু অংশ, সবাইকে বলছি না, আমি আবারও বলছি সবাইকে নয়, কিছু অংশ ছাত্রছাত্রীদের এই অবস্থা। এই মোবাইল নিয়ে হ্যালো করতে যাচ্ছে, তারপরে এদের মুখের ভাষা যা অতুলনীয়। এরকম ভাষা হয়তো আমরা কোনোদিন শুনিনি স্কুলের ছাত্রছাত্রীর মুখে। বর্তমান সমাজে এখন শুনতে হচ্ছে আমাদের, আর শুনতে হবে না বা কেন? স্কুলের ড্রেস পরে যদি ছাগল মাঠে ঘাস খেতে পারে, আর এদের মুখ থেকে এরকম ভাষা বেরোবে না, এটা কি কোনো দূরের কথা বা কোনো বড় কথা হলো? হ্যাঁ, স্কুল ড্রেস পরে ছাগল মাঠে ঘাস। পড়ুয়াদের নয়, ছাগলের গায়ে শোভা পাচ্ছে সরকারি স্কুলের ইউনিফর্ম। এটাও সম্ভব? স্কুলের ইউনিফর্ম পরে ঘাস খাচ্ছে ছাগলের দল, যা দেখে হতভম্ব হওয়ারই কথা। তো দেখলেন তো, এটাই হলো বর্তমান শিক্ষা ব্যবস্থা। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা এটাই। শুধু এখানে শেষ নয়, আরেকটা জিনিস দেখুন। हे प्रभु हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? বলছি ভাই, এখনো তো মনে হয় হিসু করলে 2 ফোঁটা নন্টুর মাথায় আর 2 ফোঁটা প্যান্টে তো হিসু লেগে থাকে। সেই অবস্থাতে স্কুল ড্রেস পরে রাস্তার পাশে দাঁড়িয়ে বিড়ি টানছে। তো বন্ধুগণ, হয়তো আপনাদেরকে মজা দেওয়ার জন্য বা এন্টারটেন করার জন্য আমি ভিডিওগুলো বানাই, ঠিক আছে? এই ভিডিওগুলো বানালেও কিছু কিছু ভিডিও এমন ভিডিও যা মানে ধারণা বা ভাবার বাইরে। এই যে আজকে ভিডিওটা বানালাম, একটা স্কুল ড্রেস পরে একটা বাচ্চা ছেলে, সে রাস্তা দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে। স্কুলের বাচ্চা মেয়েদের মুখের ভাষা। বর্তমান শিক্ষা ব্যবস্থাকে হয়তো আমরা বলছি বর্তমান শিক্ষা ব্যবস্থা বলছি, কিন্তু শুধু যে শিক্ষা ব্যবস্থাকে দোষ দিচ্ছি বা শিক্ষা ব্যবস্থাকে আমরা বলছি যে বর্তমান শিক্ষার পরিস্থিতি এই, সেটা নয়। কিন্তু নিজেদের পরিবারে নিজেদের বাবা মারা সন্তানদেরকে শাসন করবে বা গাইড করবে, শিক্ষা দেবে, সেটাও কিন্তু একটা বড় শিক্ষা। শুধু স্কুলে গেলে পড়াশোনা করে যে মানুষ হয়ে গেলাম, সেটা কিন্তু নয়। পরিবারের শিক্ষা, বাবা মার শিক্ষা সব থেকে বড় জিনিস, ঠিক আছে? তাই বলছি
নিজের বাচ্চাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, সব কিছুর থেকে, এই সব বিষয় থেকে বা এই সব জিনিস মোবাইল টোবাইল থেকে দূরত্ব রাখুন, দেখবেন বাচ্চারা অনেক ভালো থাকবে, সুস্থ থাকবেন। আর এখন তো প্রত্যেকের হাতে মোবাইল, বাচ্চাদের থেকে আরম্ভ করে কি বলবো, বাচ্চারা ছোট বাচ্চা থেকে মোবাইল না দিলে খাবে না, ছোট থেকে বড় সবার কাছে এখন মোবাইল। বর্তমানে এই মোবাইল দেখে 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 বাচ্চারা এমন একটা পরিস্থিতিতে বা পর্যায়ে পৌঁছে যাচ্ছে, সেটা হয়তো আপনার আমার ধারণার বাইরে। হয়তো ভাবছেন যে জ্ঞানের কথা বলছি, বাস্তব এটা আপনার আমার ধারণার বাইরে। মানে ভবিষ্যতে কি আসতে চলেছে বা কি হয়ে যাবে আমরা কিছুই জানি না। বর্তমান শিক্ষা ব্যবস্থা বা বর্তমান ছাত্রছাত্রীদের এই তো অবস্থা, আরও অনেক রকম ঘটনা আছে, সেগুলো হয়তো তুলে ধরতে আমাদের নিজেদেরও খারাপ লাগে, পারি না। অনেক এর থেকে আরও বাজে বাজে ঘটনা আছে, বাজে বাজে ভিডিও ক্লিপ আছে আমাদের কাছে, সেগুলোকে তুলে ধরা সম্ভব নয় আমার পক্ষে, বা তুলে ধরতেও চাই না। তবু অল্প কিছু আপনাদের সামনে শেয়ার করলাম। নিজেদের বাচ্চাদেরকে আপনারা সতর্ক রাখুন, সুস্থভাবে রাখুন, বাচ্চারা ভালো থাকলে আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো যাই হোক, ভিডিওটা কার কতটা ভালো লাগবে জানি না। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হয়ে পারে অন্য কোনো ভিডিওতে। টাটা।